ধামরাই উপজেলার সম্ভাগ ইউনিয়নের ৫ কিলোমিটার রাস্তাটির বেহাল দশা। ঢাকা স্টাফ রিপোর্টার সাদিকুল ইসলাম জানান, দিনের পর দিন সাধারণ জনগণ ভোগান্তির শিকার। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়া কষ্ট হয়। একাধিকবার রাস্তা দিয়ে মেরামত করার জন্য বহু টাকা বরাদ্দ করা হয়েছে, তারপরও রাস্তাটি মেরামত করা হয়নি। কোটি কোটি টাকা মেরে এমপি মহোদয় কানাডা বেগমপাড়ায় পাড়ি জমিয়েছে। ইতিহাস কথা বলে লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। স্বাধীন দেশে বাস করেও তারা স্বাধীনতা পাচ্ছে না। বর্তমান সরকার সোনার হরিণ দিবে বলে স্বপ্ন দেখিয়েছে, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে পরিণত হলো না। পর্দার আড়ালে নেতা মন্ত্রীরা ফুলের মালা গলায় দিয়ে স্টেজে ওঠে, কিন্তু আমার কৃষকের গলায় মালা পরাবে কে? দিনের পর দিন কৃষকের ঋণের বোঝা বেরিয়ে চলেছে। তাই যাকে যদি লাগে গাড়ি যদি সমস্যা হয়, যাকে যদি সমস্যা হয়, গাড়ি কি সমস্যা? গাড়ি নাট বল্টু ভেঙে যায়, নাট বল্টু ভেঙে যায়, গাড়িতে যাবতীয় কাজকর্ম করতে হয়, এমনকি রুগীরও সমস্যা হয়। এখানে এক দিনমজুর রিক্সাওয়ালা ভাই আছে, সে বলল যে আমার রিক্সার নাট বল্টু ভেঙে যায়, আমরা এই রাস্তা চলাচল করতে পারি না। এই রাস্তাটির বেহাল দশা। এই রাস্তা মেরামত করার জন্য কোটি কোটি টাকা আসছে। এই নেতা মন্ত্রীরা কি করছে? সেগুলা মেরে তারা কানাডা বেগমপাড়া বাড়ি গাড়ি করছে। পর্দার আড়ালে নেতা মন্ত্রীরা ফুলের মালা গলায় নিয়ে স্টেজে উঠে আমার কৃষকের গলায় মালা পরাবে কে? খুবই দুঃখজনক ঘটনা। তাই সাধারণ মানুষের প্রাণের দাবি যাতে এই রাস্তাটি অতি দ্রুত মেরামত করা হয়। সাদিকুল ইসলাম, ফাল্গুনী টিভি, ধামরাই, ঢাকা।